বাগানের ভিতর মোটামুটি বলাই যায় আমরা হারাই গেছি। যাই হোক, চারপাশে চারটা পথ, কোন দিকে যাব বুঝতেছি না। আমরা এই পথটা দিয়ে এসেছি এবং আমাদের প্ল্যান হচ্ছে আমরা যেদিকেই যাই এই সোজা পথটা দিয়ে বেরোয় যাব, যা আছে কপালে। আমাদের এখন গন্তব্য সাজেক ভিউ পয়েন্ট, যেটা সাজেকে নয়, সিলেটে। আমরা একবার ইন্ডিয়ার খুব কাছ দিয়ে যাচ্ছি। দূর থেকে যে লাল পাহাড়গুলো, এখানে আসলে অত বেশি দেখা যাচ্ছে না, এটা আসলে ইন্ডিয়ার ভিতর পড়েছে। হ্যাঁ, দারুণ দারুণ একটা ভিউ। মাঝখান দিয়ে আঁকা বাঁকা সরু রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। দাদা, সিলেটে এসেছি, কিন্তু জায়গাটার নাম বলছে এটা সাজেক পাহাড়। সিলেট বললে সমস্যা কি বুঝি না। ঘুরতে ঘুরতে আফিলে চলে আসছি। এখানে একটা পাহাড়ের ওপরেই আপনার কি বলবো, এটা একটা টমেটোর বাগান আছে। টমেটো সংগ্রহ চলছে। আমাদের দেশের মায়েরা টমেটো সংগ্রহ করছে, একবারে গাছ পাকা টমেটো। কোথায় আছি এই প্রশ্নের যদি উত্তর চান, তাহলে বলবো পাখির মতো উপরে দাঁড়িয়ে চা বাগান দেখছি, শুধু পাখি। পাহাড় থেকে নেমে এসেছি, এখন তেলিয়াপাড়া থেকে সাতছড়ির যে রাস্তা, সেই রাস্তায় আমরা সাইকেল চালাচ্ছি। ভিউটা অসাধারণ এবং আজকের ওয়েদারটা এত সুদিং যে আমরা প্রায় 30 কিলো সাইকেল চালিয়ে ফেলেছি, কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। সাতছড়ি ঢোকার আগে আমরা এই চাচার দোকানে চা খাইতে বসছিলাম, তো দেখলাম জঙ্গলের কাঁঠাল আছে। আমি, নাহিদ ভাই, আমরা মোটামুটি 4 জন আছি, 2 জন চাচা সহ। চাচা ভাতিজারা মিলে কাঁঠাল খাচ্ছে। কখনো পদ্ম ফুল দেখে নাই, তো সাইকেল চালাইতে চালাইতে আমরা চা বাগানের ভিতর দেখলাম পদ্ম ফুল ফুটে আছে, তাই এই সুযোগটা আর মিস করতে চাইলাম না। আমরা এখন আছি চাঁদপুর চা বাগান রেঞ্জে। এখানে সুন্দর একটা চা বাগানের ভেতরে ছোট একটা লেকের মতো এখানে পদ্ম ফুল ফুটে আছে, দারুণ। আমরা আমাদের হাইকিং প্রায় শেষ করে ফেলেছি। হাইকিং প্লাস সাইক্লিং অলমোস্ট শেষ। আমরা অলমোস্ট আমাদের বাসার কাছাকাছি পৌঁছে গেছি।